নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট এসেছে। আজকের ভিডিওটা একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আমি শিওর আর কোনো প্রশ্ন থাকবে না, পুরো বিষয়টা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা কমেন্ট বক্সে করবেন, তার রিপ্লাই আমাদের টিম আপনাদের করে দেবে। বিষয়টা কি হয়েছে দেখুন, রাজ্যে বাজেট পেশ হয়ে গেছে, আর যখনই বাজেট পেশ হয়ে গেছে তারপর থেকে নানান প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কি হয়েছে দেখুন আপনারা, প্রশ্ন উঠছে বার্ধক্য ভাতা নিয়ে, বিধবা ভাতা নিয়ে এবং প্রতিবন্ধী ভাতা। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন উঠছে। যে কি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছিল যে আগে যারা 1,000 টাকা, মানে যে সিস্টেমটা ছিল 1,000 টাকা করে পাবো, সে 1,000 টাকায় পাবো নাকি বর্তমানে আমরা 2,000 টাকা পাবো, এই প্রশ্নটা বারবার উঠছে। আর যদি টাকার পরিমাণটা বাড়ে তাহলে কত, কবে থেকে পাবো, কারা পাবে, আমরা এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দেব। পাশাপাশি আমি পাবো কিনা সেটা কীভাবে জানবো, সেটাও আমি একদম লাইভ পোর্টাল খুলে দেখিয়ে দেবো। এরই পাশাপাশি স্ট্যাটাস কীভাবে চেক করব, এটাও আমরা লাইভ পোর্টাল খুলে দেখিয়ে দেবো। ঠিক আছে, নতুন আবেদন কি হবে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো, আর কোথায় আবেদন করব। দেখুন, এই ভিডিওটা দেখার পর যারা বললাম আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না, কারণ সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা জিনিস বলি, ভাতার যে টাকা সেটা কত হলো। দেখুন, ভাতার টাকাটা কত হয়েছে, সবার প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগে আপনারা কত পেতেন? 1,000 টাকা, তাই তো? আগে 1,000 টাকা পেতেন। কিসে কিসে পেতেন? বার্ধক্য ভাতায় পেতেন, বিধবা ভাতায় পেতেন এবং প্রতিবন্ধী ভাতায়। সেই টাকায় আমাদের রাজ্য সরকার, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, নতুন রাজ্য সরকার হয়েছে, সেই নতুন রাজ্য সরকার কী করলো, যে ভাই 1,000 টাকা আর কী হবে, আমি 500 টাকা বাড়িয়ে দিই। তাই 500 টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে, যে এটা সত্যি খুব ভালো একটা উদ্যোগ, যে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলছিলেন যে হ্যাঁ 2,000 টাকা হবে, এই বিষয়টা নিয়েও আমি আসছি আলোচনার মধ্যে। কিন্তু বর্তমান যে বাজেট পেশ হয়ে গেছে, সেই বাজেট পেশে দেখা যাচ্ছে যে 1,000 থেকে এটা বেড়ে 1500 টাকা হয়েছে। কিন্তু এটা মাথায় রাখবেন, 2,000 টাকা হয়নি। একটা ডেটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম, কারণ চারিদিকে নানান ধরনের আপডেট ঘুরে বেড়াচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। একদম কেন বললাম, কারণ এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে আপনারা সঠিক ইনফরমেশন পাবেন, আর তার জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রচুর ইনফরমেশন পাবেন এই ধরনের ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে। ঠিক আছে, এবার মানে যে জায়গায় আমরা আসবো মেন বিষয়ে, বার্ধক্য ভাতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে দিয়ে দিই। দেখুন, বার্ধক্য ভাতা আছে, এছাড়া আছে যুব শক্তি প্রকল্প। ঠিক আছে, এবার প্রশ্ন হয়ে যায়, যুব শক্তি প্রকল্প এবং অন্নপূর্ণা ভাণ্ডার যেগুলো আছে, সেগুলো দেখতে পাচ্ছেন যে অনেকের টাকা আসা শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হয়ে গেছে, এই বিধবা ভাতা কারা পাবেন। দেখুন, বিধবা ভাতা এই বিষয়টা যদি দেখা যায়, বার্ধক্য আচ্ছা, বিধবা ভাতা কারা পাবেন? যাদের স্বামী মারা গেছেন, ঠিক আছে, তারা পাবেন, বা কোনো নিয়মিত আইনি বা সরকারি পেনশন পান না, বা তারাই পাবেন কিন্তু বিধবা ভাতা। এই যে ভাতার টাকাটা বেড়েছে, ঠিক আছে, কোন কোন ভাতার ক্ষেত্রে টাকাটা বেড়েছে সেটাও জেনে নিন। ভাতা বেড়েছে, বার্ধক্য ভাতার ক্ষেত্রে তার টাকাটা বেড়েছে, বিধবা ভাতার ক্ষেত্রে টাকাটা বেড়েছে এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কিন্তু টাকাটা বেড়েছে। এবার আসি আপনাদের আরেকটা জায়গায়, প্রতিবন্ধী ভাতা কারা পাবেন? যারা শারীরিকভাবে অক্ষম তারা পাবেন, যারা মানসিকভাবে অক্ষম তারা পাবেন। সেখানে কত টাকা পাবেন? 1,000 টাকা থেকে বেড়ে আমাদের সরকার, নতুন সরকার, সে কী করেছে, 500 টাকা বাড়িয়েছে, মানে 1,500 টাকা কিন্তু সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে, যে এই যে ভাতার বিষয়টা কোথায় দেখবেন? আগে যেমন জয় বাংলা পোর্টাল ছিল না, সেটা এখন পরিবর্তন করে নতুন পোর্টাল চালু হয়েছে, স্মার্ট পোর্টাল। ঠিক আছে, এই পোর্টাল, এখান থেকে আপনারা সব স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আপনি বলবেন যে আমাকে কি নতুন করে আবেদন করতে হবে? না, আপনার ডেটা জয় বাংলা থেকে এখানে শিফট হয়ে গেছে, এবং আপনাকে যেটা করতে হবে, পুরনো ডেটা আপনার হারিয়ে যায়, এটা মাথা মধ্যে রাখুন, ডেটা সবই আছে, নতুন করে আবেদন করার দরকার নেই। তথ্য যদি কিছু পরিবর্তন করতে হয়, তাহলে এই ডেটাতে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে আপনাকে তথ্যটা কিন্তু পরিবর্তন করতে হবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখুন। কোন কোন প্রকল্প এই পোর্টালটাতে আপনি পাবেন, কোন কোন প্রকল্প, আমি আপনাকে প্রথমে ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দিই। দেখুন, এ হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, কী করে করবেন, চেক করবেন, সেটাও বলে দিচ্ছি। কোন কোন প্রকল্প এখানে দেখতে পাবেন? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,
তপশিলি বন্ধু, জয় জোহর এই ধরনের প্রকল্পগুলো কিন্তু এই ওয়েবসাইটে দেখতে পাবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনি আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। স্ট্যাটাস, দেখুন স্ট্যাটাস চেক করা বেশ কিছু সিম্পল ফান্ডা। যখনই এই ওয়েবসাইটটা খুলবেন দেখবেন আপনার কাছে একটা উইন্ডো খুলে গেছে। ওকে, খুব ভালো কথা, উইন্ডো খুলে গেছে। উইন্ডো খুলে গেলে বাঁ দিকে দেখতে পাবেন একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করুন। ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করলেন, যখনই আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন খুললেন তখন দেখবেন নতুন আরও একটা উইন্ডো ওপেন হয়ে গেল। কোথাও যেতে হবে না, আপনি মোবাইল থেকেই করতে পারবেন। যখনই উইন্ডো ওপেন হয়ে গেল দেখুন এখানে সবার প্রথমে এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তিনটেই ইম্পর্টেন্ট কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখানে স্কিম আছে, তাই তো? স্কিমে এই দেখুন তীর চিহ্ন দেওয়া আছে না, এই তীর চিহ্নতে আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখুন অনেকগুলো আছে, প্রথমেই দেখুন জয় জোহর দেখাচ্ছে, ঠিক আছে, এমএসএমই পেনশন, এলপিপি রিটার্নার, ঠিক আছে, সবাই আছে, এলপিপি পেনশনার, ঠিক আছে, ওল্ড এজ পেনশন, ঠিক আছে না, ওল্ড এজ পেনশন ফিশারম্যান, ঠিক আছে, এই ধরনের প্রকল্পগুলো আছে। বার্ধক্য ভাতা নিয়ে যদি আমি বলি ওল্ড এজ পেনশন ফার্মার, ঠিক আছে, এটা করলেন। এবার দেখুন সার্চ ইউজিং, ওকে, এখানে ক্লিক করুন। আপনি আপনি কোন আইডিটা দিতে দেখতে চান, বেনিফিশিয়ারি আইডি মানে আপনার নাম দিতে হবে, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়েও আপনি চেক করতে পারেন, বা আধার কার্ড নাম্বার। ধরুন আপনি মোবাইল নাম্বার দিয়ে করবেন, মোবাইল নাম্বার যেই দেবেন পাশে বক্সটা কিন্তু মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে, ঠিক আছে, এখানে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিন। মোবাইল নাম্বার যেই বসানো হয়ে গেল, ঠিক আছে, পাশেই দেখুন আরও একটা অপশন আছে ক্যাপচার। এই ক্যাপচারটা এইটাই থাকবে এমনটা কোনো মানে নেই, যতবার খুলবে তার কাছে ততবার নতুন নতুন দেখাবে ক্যাপচার। তো এখানে দেখাচ্ছে 21 আর 9 যোগ করলে কত, বসিয়ে দেবেন, এরকম কিছু একটা ক্যাপচার আসবে। যেই বসানো হয়ে গেল পুরো ফিল হয়ে গেল, এখানে সার্চ অপশানে আপনি চলে যান। সার্চ অপশান, যখনই আপনি সার্চ অপশান চলে যাবেন আপনার কাছে তিনটে অপশানের মধ্যে একটা অপশান দেখাবে, তিনটে অপশানের মধ্যে, ঠিক আছে। কি কি প্রথম অপশান দেখাবে, হয় আপনাকে এইটা দেখাবে ভেরিফিকেশন পেন্ডিং। আপনার স্ট্যাটাস চেক করতে গেলে প্রথমে দেখতে পাবেন হয় এটা দেখাবে ভেরিফিকেশন পেন্ডিং। যদি আপনাকে দেখায় ভেরিফিকেশন পেন্ডিং তার মানে আপনি বুঝে যাবেন যে পরিষ্কার হবে যে আপনার তথ্য যাচাই বাছাই কিন্তু তখন চলছে, তার মানে আপনাকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এবার জিনিসটা যদি অনেক দিন হয়ে যায় তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে কোথায়, আপনার পঞ্চায়েত অফিসে, না হলে বিডিও অফিসে, না হলে মিউনিসিপ্যালিটি অফিসে, না হলে জনকল্যাণ সিপিতে বসেছিল সেখানে যোগাযোগ করতে পারতেন, এখানে যোগাযোগ করতে হবে। সেকেন্ড অপশন যদি দেখায় আপনাকে ভ্যারিফাইড বাট অ্যাপ্রুভেল পেন্ডিং, এই অপশন যদি দেখায় তাহলে আপনি জেনে রাখুন আপনার সমস্ত নথি ঠিক আছে কিন্তু সরকারি অনুমোদন এখনও পেন্ডিং আছে, অতএব আপনাকে আরও অল্পখানিক সময় হয়তো অপেক্ষা করতে হতে পারে। আর একটা দেখাবে 3 নম্বর, যদি এইটা দেখায় ডেটা মিসম্যাচ অবলিক চিহ্ন দিয়ে এরর, তখন আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার ব্যাংক বা আধারের তথ্যের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, না হলে মিউনিসিপ্যালিটি অফিস। এই তিনটে জায়গায় গিয়ে কিন্তু আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে। আর তিনটে বিষয় অবশ্যই মানে খেয়াল রাখবেন যে আধারের সাথে যেন ব্যাংক লিঙ্ক থাকে, তাহলে সমস্যা হবে না। ডিবিটি লিঙ্ক অতি অবশ্যই চালু থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে নতুন আবেদন কীভাবে করবেন, অফলাইনে মোডে করতে হবে, আবেদন করে নেবেন, কোথায় করবেন, আপনার পঞ্চায়েত অফিসে, না হলে বিডিও অফিসে, না হলে মিউনিসিপ্যালিটি অফিসে, না হলে পৌরসভায়, না হলে কর্পোরেশন অফিসে আপনাকে আবেদন করতে হবে। তাহলে পুরো বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। যদি আপনাদের এখান থেকে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমরা আপনাদের প্রশ্নের সমস্ত রিপ্লাই করে দেবো। আপনার যদি কোনো সমস্যা থাকে সেই প্রশ্ন আমরা মানে হয়তো লং রিপ্লাই ক্ষেত্রে যে প্রয়োজন হয় লং রিপ্লাই করে দেবো, কিন্তু রিপ্লাই আমরা করে দেবো, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল। এই ধরনের আপডেট পেতে হলে, ভাতা সংক্রান্ত আপডেট পেতে হলে সবার প্রথমে আমরা আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।